হ্যালো ফ্রেন্ডস, সিট্রাস গার্ডেনের পক্ষ থেকে সকলকে জানাই শুভ সকাল। প্রথমত বলি, গাছের পাতা জালি আকার হয়ে যাচ্ছে, শিরা দেখা যাচ্ছে, গাছের পাতার যে রং সবুজ রং থেকে বিবর্ণ রঙে পরিণত হচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কী কারণ? এটা মূলত কারণ হচ্ছে, প্রথমেই আমি বলবো না যে পিএইচের প্রবলেম, কারণ আমাদের যে পূর্বে যে জেনারেশন যারা গোলাপ গাছ করতো তারা কিন্তু গাছের অত পিএইচ মেনটেনও করতো না আর টিডিএস মেনটেনও করতো না, কিন্তু ওনারা কিন্তু খুব ভালো ফুল গাছ করেছেন। সাধারণ জৈব পদ্ধতিতে হাজারো হাজারো ফুল ফুটিয়েছে। তাহলে আজকে যত সমস্ত ঝক্কি ঝামেলা, এই করো ওই করো সেই করো, কিন্তু না, আমি বলবো গাছের পাতা বিবর্ণ হয়ে যাচ্ছে বৃষ্টির অভাব। বৃষ্টি যদি আমাদের ঠিকমতো টাইমে গাছকে দেয়, দেখবেন ঝলমলিয়ে গাছ কিন্তু সুন্দর গ্রোথ নিচ্ছে এবং পাতার রঙটিও সুন্দর হচ্ছে। এবং আপনার গাছেতে হয়তো ব্যালেন্স এমপিকের অভাব আছে, ব্যালেন্স এমপিকে নাইট্রোজেন জাতীয় খাবারের অভাব আছে, তার জন্য হয়তো গাছের পাতার রঙটি বিবর্ণ হয়ে যাচ্ছে। এবং গাছের পাতার তলায় হয়তো দেখুন মাকড় লেগেছে, যার কারণে পাতার রঙটি বিবর্ণ হয়ে যাচ্ছে। যে কোনো পোকা গাছের পাতার তলায় যদি থাকে, বিশেষ করে মাইটসের মতো ধরনের জীবাণু, তাহলে কিন্তু পাতার তলা থেকে পাতার রসটি খেয়ে পাতার রং বিবর্ণ করে দেয় এবং জালি আকার করে দেয়। এছাড়াও হতে পারে, ধরুন গাছে আপনার মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব আছে, সেই মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতির কারণে গাছে পাতার রং বিবর্ণ হয়ে যাচ্ছে। আপনার হাতের কাছে যে মাইক্রোনিউট্রিয়েন্টসটি আছে আপনি সেটাই গাছকে দিন। সেটা বায়োভিটা এক্স হতে পারে, কিংবা অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, ম্যাক্স হতে পারে, রেক্সোলিন সিএসকে হতে পারে, মোমোবিন হতে পারে। এতগুলো মাইক্রোনিউট্রিয়েন্টসের আমি নাম বললাম। আপনার যেটা সুবিধা, আপনার হাতের কাছে যেটা আছে আপনি সেটাই গাছকে দিন, সপ্তাহে একদিন করে। তাহলে দেখবেন যে সমস্ত ঘাটতিগুলো ছিল সেই সমস্ত ঘাটতি পূরণ হয়ে গেছে। গাছে মাইক্রোনিউট্রিয়েন্টসের অভাব থাকলে কিন্তু গোলাপ গাছের পাতা এরকম বিবর্ণ হয়ে যায়। গাছে যদি মাইক্রোনিউট্রিয়েন্টসের ঘাটতি যদি পূরণ হয়ে যায়, তাহলে দেখবেন আগামী দিনে গাছ কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে। গোলাপ গাছ ভীষণ সেন্সিটিভ গাছ আর ভীষণ সুখী প্রজাতির গাছ, ফুলের রানী আমরা বলি। এবং গোলাপ গাছের পরিচর্যাটাও আগের যে সমস্ত আমরা ফুল গাছ লাগিয়েছি, গাঁদা, পিটুনিয়া, সিজন ফ্লাওয়ার, সেই সমস্ত ফুলের মতো কিন্তু পরিচর্যা নয়। এই গাছ 365টা দিনই কিন্তু আমাদেরকে পরিচর্যা করতে হয় এবং বিভিন্ন রকম ফার্টিলাইজার আমাদেরকে অ্যাড করতে হয়, যাতে গাছটিকে সুন্দরভাবে ভালো রাখা যায়। তো এইভাবে যত্ন পরিচর্যা করলে আগামী দিনে আপনার বাগান কিন্তু ফুলে ভরে যাবে। এবং যে কোনো একটি পেস্টিসাইড আপনি ইউজ করুন, তাহলে দেখবেন রোগমুক্ত থাকবে গাছ। তাহলে বন্ধুরা, অবশ্যই তাহলে বুঝে নিন যে গাছের শুধু পিএইচ বা টিডিএসের প্রবলেমের কারণে কিন্তু গাছের পাতা বিবর্ণ হয়ে যায়নি। ভুলভাল অ্যাসিড জল বা ব্যাটারির জল কিংবা ভিনিগার ইত্যাদি গাছের গোড়ায় না ঢেলে আগে গাছকে পর্যবেক্ষণ করুন, দেখুন কি কারণে গাছটি এই রকম হচ্ছে। দুম করে ভুলভাল গাছের গোড়ায় ঢালবেন না, গাছ কিন্তু মৃত্যুর দিকে ঢলে পড়বে। তাই বলছি বন্ধুরা, খুব সাবধানে গাছ করুন, সুন্দরভাবে গাছ করুন এবং খুব সহজ পদ্ধতিতে গাছ করুন। গোলাপ গাছ কঠিনভাবে করতে যাবেন না, আর মাথার মধ্যে অতিরিক্ত চাপ নেবেন না যে সকলের বাগান ফুলে ভরে গেল, আমারটা কেন হলো না। পর্যবেক্ষণ করুন, ঠিক হবে, আপনার বাগানও ফুলে ভরে যাবে। সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজকের মতো টাটা।